পর্দার অন্তরের মা রে যুবক ভাই, বহুত হাসি ঠাট্টা করছ। ও বুড়া বাবা পায়ে হাত রেখে বলে, আর কোনো দিক দিয়ে মন চাই না, মন দিও না। কে আসলো কে বসলো এসব দেখার টাইম নাই, কে চলে গেল এসব দেখার টাইম নাই। তুমি নিজের নিজে নিয়ে চিন্তা করো, তোমার নিজের দিকে তাকাইয়া তাকাইয়া তুমি চিন্তা করো। কারণ কি? কারণ কি? কারণ রে বাবা, তোমার খবরে তুমি যাইবা, আমার খবরে আমি যাইব। তোমার খবরে আমি যাইব না, আমার খবরে তুমি যাইবা না। এই জন্য নিজের নিজে নিয়ে চিন্তা করো। কে আসলো কে বসলো এসব দেখার সময় নাই, কে বসলো না এসব দেখার টাইম নাই। নিজের নিয়ে চিন্তা করো রে বাবা। রে মুসলমান ভাইরা রে আমার বন্ধু, কোনো দিকে মন নাই রে বাবা। নবীর আশেক শুধু জিলাপির পাগল হইলেই হয় না, নবীর আশেক শুধু দাবি করলেই হয় না। নবীর উম্মত আশেক, নবীকে ভালোবাসি এটা বললেই দাবি করলেই হয় না। নবীর আশেক কিভাবে হইতে হইবে? নবীকে কারা কারা ভালোবাসতেন, নবীকে কেমন ভালোবাসতেন? রে বাবাজি, ওই সাহাবীদের জীবনী কি তুমি পড়ো নাই? তারা নবীকে কেমন ভালোবাসতেন, আমরা কেমন ভালোবাসতেছি ওই নবীজিকে? ওই নবীজিকে ভালোবাসার মোহাব্বতের দাবি তো সকলেই করে, কিন্তু তুমি আমি কেমন ভালোবাসি ওই নবীরে? একটু আবু বকরের দিকে তাকিয়ে দেখি, ওই আবু বকর কেমন ভালোবাসতো নবীরে। ওই আবু বকরের দিকে যদি একটু যাই, ওই আবু বকরের হিজরতের কাহিনী শুনলে, হিজরতের ঘটনা শুনলে মুসলমানের রক্তকরণ হয়ে যায়, মুসলমানের চোখ দিয়ে পানি পড়ে বাবা। এই আবু বকর কেমন ছিল রে বাজান? একটু বলি শোনো। হিজরতের যখন সময় হইল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে বের হয়ে গেল। কেউ নাই, কেউ নাই, সাথী ছাড় সাথে কেউ নাই রে বাবা। আবু বকরের দরজার সামনে গিয়ে হাজির হইল, ডাক দিল, একটা ডাক দিল যে আবু বকর। একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর বলে, জি ইয়া রাসূলুল্লাহ। নবীজি ডাক দিয়ে বলে, রে আবু বকর, তুমি কি ঘুমাও না? ঘুমাও না? চিল্লায় বলেন আল্লাহু আকবার। ওই আবু বকরের ডাক দিয়ে বলে, নবীজি আমি যে ঘুমায় যাইব, আপনি তো বহু বছর আগে আমাকে বলছিলেন, আমার কানে এলান দিয়েছিলেন যে আবু বকর আমি হিজরত করব, মক্কা ছেড়ে মদিনায় যাইব, তোমাকে হিজরতের সাথী বানাইব। ওগো নবীজি, আমি যদি ঘুমাইয়া যাই গো নবী, আপনি যদি এসে ডাক দেন, দরজার সামনে এসে নক করেন, তাহলে আমি যদি সাড়া না দিতে পারি, চতুর্দিকে দুশ্মনের ভয়, ওই দুশ্মনগুলো এসে যদি আপনাকে হত্যা করে ফেলে, ওগো নবীজি আমি আবু বকর বেঁচে থাকতে আপনার গায়ে একটা ঠুকা লাগার জন্য দিব না। আল্লাহু আকবার। কেমন পাগল ছিল ওই আবু বকর, কেমন পাগল ছিল বলে, নবী গো, একদিন নয়, 2 দিন নয়, 6 মাস আমি ঘুমাই না গো নবী। দিনের বেলা যা যা করি, রাত্র হইলা, রাত্র যখন হইয়া যায়, এই গাঠিটা মাথায় নিয়া দরজার সাথে কান লাগাইয়া, ওগো নবী আমি দাঁড়াইয়া থাকি। নবী আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম গো নবী, 6 মাস হয়ে গেল আমি আবু বকর ওই পাকার সাথে, ওই মাটির সাথে আমার পিঠের কোনো সম্পর্ক হয় না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কেমন ছিল আবু বকরের জিন্দেগি বাবাজি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো নবীজি আমি শুধু ঘুমাই না এটা নয়, ঘরের কোণারে ছাইয়া দেখেন, এই যে আমার মেয়ে আসমা, সেও ঘুমাই না।
সে আপনার জন্য প্রতিদিন নাস্তা রেডি করে যে নবীজি যাইবে হিজরতে, কে দিবে তাকে নাস্তা। ওগো নবীজি, আমি ঘুমাই না এটা নয়, শুধু ওই যে গাছের গোড়ালির দিকে তাকায় দেখেন, আমরা হিজরতের জন্য যেই বাহনটারে আমরা রাখছি ওই বাহনটাও ঘুমাই না। আল্লাহু আকবার। কেমন পাগল ছিল আবু বকর, কেমন পাগল ছিল নবীজির জন্য। নিজের ত্যাগ কি পরিমাণ, নিজের ভালোবাসা কি পরিমাণ ছিল নবীজির জন্য। আর আপনি আমিও নবীজির আশেক দাবি করি, আপনি আমিও উম্মত দাবি করি। কিভাবে দাবি করি বাবা? ভালোবাসার মোহাব্বত তো সকলেই বলে আমি নবীজিকে ভালোবাসি। কেমন ভালোবাসতেন তারা কেমন ভালোবাসতেন? আবু বকর যখন হিজরতের সঙ্গী হইল, হাইটা যখন যাইতেছে, যাওয়ার পথে সামনে কাবা পড়ল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে ওই খাবারে বলতেছে, খাবারে ও খাবা, দুশ্মনের ভয় তোর কাছে এসে আমি সিজদাও দিতে পারি না। আজকে আমি চোখের পানি নিয়ে বিদায় হইতেছি, এই মক্কা ছাড়তেছি, এই কাবা ছাড়তেছি রে কাবা। আমি বিজয়ী হইয়া একদিন হাসি মুখে এসে তোর এখানে আল্লাহর ইবাদত করব। শুধু এটাই নয়, রাস্তা দিয়ে যখন আবু বকর এবং নবীজি হাঁটতেছিল, এই মুহূর্তে দেখতেছে আবু বকর একবার ডান দিকে যায় নবীজির, একবার বাম দিকে যায়, একবার সামনের দিকে যায়, একবার পিছনের দিকে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আবু বকর